আপনাদের পক্ষ থেকে দুইটা প্রশ্ন লেখা হয়েছে। একটা প্রশ্ন লেখা হয়েছে যে ওয়াজ মাহফিলে স্লোগানের সময় নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কি। আরেকটা প্রশ্ন আপনারা লিখেছেন কুরআনে রাসূলকে ভালোবাসার কথা বলা নেই, শুধু অনুসরণ করার কথা বলা হয়েছে। কথাটি কতটুকু সত্য? এমন কথা যদি কেউ বলে থাকেন তাহলে আমার মনে হয় কুরআন ভালো করে দেখে শুনে বলেননি। কারণ পবিত্র কুরআনের এক আয়াতে আল্লাহ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জীবনে যে সমস্ত মুমিন মুসলমান চর্মচোখে দেখেছেন এবং মুমিন মুসলমান অবস্থায় ইন্তেকাল করেছেন তাদেরকে এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা। আরেকভাবে সাহাবাকে সংজ্ঞায়িত করা যায়, সেটা হলো যে মুসলমান রাসূলকে দেখেছেন দুনিয়াতে চর্মচোখে, অথবা যে মুসলমানকে রাসূল দেখেছেন দুনিয়াতে চর্মচোখে, সেই মুসলমানকেই এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা। যে মুসলমান দুনিয়াতে রাসূলকে চর্মচোখে দেখেছেন অথবা রাসূল যে মুসলমানকে দুনিয়াতে চর্মচোখে দেখেছেন, এক বচনে তাদেরকে সাহাবী বলা হয়, বহু বচনে সাহাবা বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। সারা দুনিয়ার কোনো ওলি আউলিয়া রাসূলের কোনো একজন সাহাবীর সমান মর্যাদা সম্পন্ন নন। সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। এটা হলো সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা। আমি একাধিকবার আপনাদের সামনে আলোচনা করেছি আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। এই প্রশ্নের জবাবের ভিতরেই রয়েছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কি বলে। সত্য বলতে কি বুঝায়, এখানে মাপকাঠি বলতে কি বুঝায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুসলমান উম্মতের মধ্যে 72 দল মুসলমান হবে জাহান্নামী, এক দল মুসলমান হবে জান্নাত। কথাটা আরেকটু গুড়াত থেকে বলি, তাহলে আপনাদের জন্য ধারাবাহিকভাবে বিষয়টা বোঝা সহজ। সেটা হলো কুরআন হাদিসের বর্ণিত 6টি কথা যারা বিশ্বাস করে তারাই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য। কুরআনেও এই 6 কথা বর্ণিত হয়েছে, রাসূলের হাদিসেও এই 6 কথা বর্ণিত হয়েছে। যে 6 কথা বিশ্বাস করলে কোনো মানুষ আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। এই 6 কথা কুরআন হাদিস থেকে আলিমগণ ছাড়া আর কেউ খুঁজে বের করার উপায় নাই। এই জন্য সর্বস্তরের মুসলমানদের এই 6 কথা পাওয়ার সুবিধার্থে উলামায়ে কেরাম এই 6 কথাকে একটি কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছে। কলেমাটার নাম হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মর্মার্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নির্ধারিত তকদীর বিশ্বাস করলাম, আমি আখিরাত বা পরকাল বিশ্বাস করলাম। কটা হইল? 6টা।
আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তাকদীর বিশ্বাস, আখিরাত বিশ্বাস। এই 6 কথা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ এই 6 কথা বিশ্বাস করবে, আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে। কাজেই এই কথাটা যদি আমাদের সকলের জানা থাকে যে ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলেই মুমিন মুসলমান হওয়া যায়, এর কোনো একটি কথা অবিশ্বাস করলেই আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়, তখন আমরা কোনো মুসলমানকে কাফের বলবো না, কোনো কাফেরকে মুসলমান বলবো না। কারণ মুমিন কাকে বলে আর কাফের কাকে বলে আমার পরিষ্কার জানা আছে। কেউ যদি কখনো কোনো মুসলমানকে কাফের বলে, আপনি সাথে সাথে জিজ্ঞাসা করবেন 6 কথার কত নম্বর কথা না মানার কারণে কাফের বলে। যদি প্রমাণ করতে পারে না, তাহলে তার কাফের বলা ফালতু, কাফের বলা ফালতু। বরং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা রাজুলিন ক্বালা লি আখিহি কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা। কেউ যদি কাউকে কাফের বলে আর যাকে কাফের বলে সে যদি কাফের না হয়, তাহলে যে কাফের বলে সে নিজেই কাফের হয়। এই জন্য কোনো মানুষকে কাফের বলা মামুলি ব্যাপার নয়। সে কাফের না হইলে যে বলল সে নিজে কাফের হয়ে। এই জন্য কোনো মানুষকে অত্যন্ত সতর্কতার সাথে কাফের বলতে হবে। হয়তো সে আল্লাহ মানে না, প্রমাণ করতে হবে, না হয় সে ফিরিস্তা মানে না, প্রমাণ করতে হবে, না হয় সে কুরআন মানে না, প্রমাণ করতে হবে, না হয় সে নবী রাসূল মানে না, প্রমাণ করতে হবে, না হয় সে তাকদীর মানে না, প্রমাণ করতে হবে, না হয় সে আখিরাত মানে না, প্রমাণ করতে হবে, তবেই তাকে কাফের বলা যাবে। এই 6 কথার কোনো কথা মানে না এমন কথা প্রমাণ করতে না পারা পর্যন্ত কাউকে কাফের বলা যাবে না। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আমি আশা করি আপনারা বলতে পারবেন, আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা মুসলমান না কাফের? কিভাবে বুঝলেন? আমরা ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করি, কাজেই নিঃসন্দেহে আমরা মুমিন মুসলমান, কোনো সন্দেহ নেই। তারপরে শুনুন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লম্বা হাদিস, আমি সংক্ষেপে অর্থটা কই। আমার মুসলমান উম্মতের মধ্যে 72 দল মুসলমান উম্মত হবে আমার জাহান্নামী, 1 দল মুসলমান উম্মত হবে জান্নাত। একটু মনোযোগে শুনতে হবে আপনাদের। 72 দল অমুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন না মুসলমান? মুসলমান কারে কয়? 6 কথায় বিশ্বাসী। তাহলে 72 দল মুসলমান উম্মত যে নবীর জাহান্নামী হবে, এরা কি 6 কথায় অবিশ্বাসী না বিশ্বাসী? 6 কথায় বিশ্বাসী। 1 দল মুসলমান উম্মতকে যে রাসূল জান্নাতি বলেছেন, এরাও তো মুসলমান, এরাও 6 কথায় বিশ্বাসী। তাহলে 72 দল মুসলমান জাহান্নামী হওয়ার কারণটা কি? এদের দোষটা কি? আর 1 দল মুসলমান জান্নাতি হওয়ার মূলে তার গুণটা কি? এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা সমস্ত মুসলমানদের বোঝা দরকার, জানা দরকার, মনে রাখা দরকার। যে হাদিস শরীফে যে রাসূল 72 দল মুসলমানকে জাহান্নামী বললেন, এরাও তো 6 কথায় বিশ্বাসী, কোন দোষের কারণে জাহান্নামী হবে? আর 1 দল মুসলমানকে যে রাসূল জান্নাতি বললেন, এরাও তো 6 কথায় বিশ্বাসী, কোন দোষের কারণে এরা, কোন গুণের কারণে এরা জান্নাতি হবে? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো, 72 দল মুসলমান 6 কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও এরা 6 কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, এই কারণে জাহান্নামী। 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে জাহান্নামী। ভালো রকম মনে রাখি আমরা, 72 দল মুসলমান কেন এবং জাহান্নামী কেন? 72 দল মুসলমান কেন 6 কথা বিশ্বাস করে, জাহান্নামী কেন মন গড়া মতো বিশ্বাস করে? কথা বুঝলেন কিনা দেখেন। বুঝে থাকলে বলুন তো, 72 দল জাহান্নামী, মুসলমান কেন 6 কথা বিশ্বাস করে, জাহান্নামী কেন মন গড়া ব্যাখ্যার মতো বিশ্বাস? হয়তো আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যার মতো,
না হয় ফিরিস্তা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, না হয় কোরআন বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, না হয় নবী রাসূল বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, না হয় তকদির বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, না হয় আখিরাত বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। ছয় কথার কোন কথা যদি মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে, তাহলে ছয় কথা বিশ্বাস করার কারণে মুসলমান থাকা সত্ত্বেও মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী সাব্যস্ত হয়ে যায়। তারপর একদল মুসলমান জান্নাতি হবে কোন গুণের কারণে? এই একদল মুসলমান এরাও ছয় কথায় বিশ্বাসী, কিন্তু এরা ছয় কথার কোনো কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না। এরা ছয় কথার সবগুলি কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে এরা জান্নাতি। একদল মুসলমান জান্নাতি কেন? ছয় কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে। এবার প্রশ্ন জাগে, তাহলে ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? ছয় কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে, আর ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। রাসূল যখন বললেন আমার ৭২ দল মুসলমান উম্মত জাহান্নামী হবে, একদল মুসলমান জান্নাতি হবে, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন জান্নাতি মুসলমানের দলটার পরিচয় কি? জবাবে রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। এর মর্ম হলো আমার মুসলমান উম্মতের যেই দল আমার সুন্নত এবং আমার সাহাবায়ে কেরামের জমাতের আদর্শের অনুসারী হবে, এরা হবে জান্নাতি দল। এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল ৭৩ দল মুসলমানের মধ্যে ৭২ দল মুসলমান বাতিল পন্থী মন গড়া ব্যাখ্যার কারণে, একদল মুসলমান হকপন্থী সহি ব্যাখ্যার কারণে। মনে রাখুন, ৭৩ দল মুসলমানের মধ্যে ৭২ দল মুসলমান বাতিল পন্থী মন গড়া ব্যাখ্যার কারণে, একদল মুসলমান হকপন্থী সহি ব্যাখ্যার কারণে। কাজেই ৭২ দল বাতিল পন্থী মুসলমানদের থেকে একদল হকপন্থী মুসলমানদেরকে আলাদাভাবে চিনার জন্য আল্লাহর রাসূল হাদিস শরীফে দুইটা স্কেল বা মাপকাঠি ধার্য করে দিয়েছেন। একটা স্কেলের নাম নবীর সুন্নত, আর একটা স্কেলের নাম সাহাবায়ে কেরামের জমাত। এই জন্য একটা মাত্র জান্নাতি মুসলমানের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের সমাজে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে অনেকে আকাশ ফাটা চিৎকার করে এবং নিজেরা দাবি করে, কিন্তু এরা নিজেরাই বলতে পারে না আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। তাহলে এরা বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে না, তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জমাত থেকে ছয় কথার যে ব্যাখ্যা পাওয়া যায় সেই ব্যাখ্যা মতো ছয় কথা মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়। যেই ব্যাখ্যা ছয় কথার যেই ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া যায় না, ছয় কথার যে ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায় না, এমন মন গড়া ব্যাখ্যা মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না। এর একটা সহজ উদাহরণ দেখুন। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অর্থাৎ হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি মরণশীল, নিশ্চয়ই আপনি মরণশীল। কথাগুলি অস্পষ্ট না সুস্পষ্ট? পবিত্র কোরআনে আল্লাহ সুস্পষ্ট ভাষায় আমাদের নবীকে সম্বোধন করে বলেন নিশ্চয়ই আপনি মরণশীল। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণ আছে, এই কথা বিশ্বাস না করলে কোরআন মানা হয় না। কোরআন না মানলে ছয় কথা মানা হয় না, ছয় কথা না মানলে মুসলমান থাকে না। দেখেন কথা বুঝেন কিনা? যেহেতু কোরআনে আল্লাহ আমাদের নবীকে মরণশীল বলেছেন, কাজে কেউ যদি কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ মরণশীল নন, তাহলে সে কোরআন মানে না। কোরআন না মানলে ছয় কথার এক কথা মানে না, মুসলমান থাকে না। কথা বুঝলেন কিনা? কাজেই আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন আমাদের নবী মরণশীল, কাজেই আমরা বিশ্বাস করি আমাদের নবী মরণশীল। বাকি রইল নবীর মরণ হয়ে গেছে না বাকি রয়েছে, এই প্রশ্ন বাকি রইল। এই প্রশ্ন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে করেছিলেন, ধারণা করেছিলেন যে আসলে রাসূল ইন্তেকাল করেননি, রাসূল আল্লাহর ধ্যানে মগ্ন আছেন, লোকেরা ভুল বুঝতেছে ইন্তেকাল করেছেন, লোকেরা ভুল বুঝে ইন্তেকাল করেছেন বলতেছে। আসলে কি লোকেরা ভুল বুঝেছিল না উমরের ভুল ধারণা ছিল? উমরের ভুল ধারণা ছিল। উমর যখন এই কথা বললেন, ভুল ধারণার বশীভূত হয়ে বললেন, যারা বলবে রাসূল ইন্তেকাল করেছেন তাদেরকে হত্যা করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন উমর তো বিষয়টাকে ঘোলাটে করে ফেলেছেন। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমর ফারুককে বসালেন, আনসার সাহাবাদেরকে বসালেন, মুহাজির সাহাবাদেরকে বসালেন, বসাইয়া হযরত আবু বকর এক মহামূল্যবান ভাষণ দিলেন। কিয়ামত পর্যন্ত উম্মতের ইতিহাসে আবু বকরের সেই ভাষণ স্বর্ণের অক্ষরে লেখা রাখার যোগ্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার ভাষণে বলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালইয়ালাম আন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফালইয়ালাম আন্নাল্লাহা হাইয়্যুন কাইয়্যুমুন লা ইয়ামুত। তোমাদের কেউ যদি মুহাম্মাদের পূজা করে থাকো তাহলে জেনে রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, তোমার পূজা বাতিল। আর কেউ যদি রাসূলের পূজা না করে আল্লাহর ইবাদত করে থাকো তাইলে জেনে রাখো আল্লাহর কোনোদিন মরণ নাই, তোমার ইবাদতেরও কোনোদিন ধ্বংস নাই। এই ভাষণ শুনে হযরত উমর নিজের ভুল নিজে বুঝতে পারলেন। আবু বকরের ভাষণ শুনে উমর নিজের ভুল নিজে বুঝতে পারলেন। তখন উমরও সমস্ত সাহাবায়ে কেরামের সাথে রাসূলের দাফন কাফনের কাজে শরীক হলেন। অনেকে এই কথা শুনলে আবার প্রশ্ন করে যে রাসূলের দাফন কাফন যে হইল, রাসূলের জানাজা কে পড়লো, রাসূলের জানাজায় ইমামতি কে করলো? এই ধরনের প্রশ্ন অনেকে করে থাকেন। রাসূলের জানাজা এক জমাতে হইছে না, রাসূলের জানাজা অনেক জমাতে হইছে। ফেরেশতাদের জমাতে রাসূলের জানাজা হইছে, জিনদের জমাতে রাসূলের জানাজা হইছে, সাহাবায়ে কেরামের বিভিন্ন জমাতে রাসূলের জানাজা হইছে। এর মধ্যে যেই জানাজার জমাতটা সবচেয়ে বড় ছিল, সেই জানাজার ইমামতি করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বুঝে থাকলে এবার বলুন তো, রাসূলের জানাজার বড় জমাতের ইমাম কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার ইমামতি করেছেন। সুতরাং সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা সাব্যস্ত হলো আল্লাহ যে কোরআনে বলেছেন রাসূল মরণশীল, এই কাজটা সমাধা হয়ে গেছে। সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা কি সাব্যস্ত হলো? আল্লাহ যে কোরআনে রাসূলকে মরণশীল বলেছেন, এটা সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা সাব্যস্ত হয়ে গেল। এরপরে দেখুন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলগণকে দাফনের পর আল্লাহ জীবিত করে দেন। রাসূল দাফনের পরে জীবিত করে দেন। জীবিত হয়ে তারা যার যার রওজা শরীফে জীবিত অবস্থায় থাকেন। তাহলে রাসূলের সুন্নতের দ্বারা প্রমাণিত নবীগণ দাফনের পরে জীবিত, আর সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা প্রমাণিত আমাদের নবীর ইন্তেকাল হয়ে গেছে। সুতরাং সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবা, এই দুইটা জিনিসের স্কেলের দ্বারা, এই দুইটা জিনিসের মাপকাঠির দ্বারা আমাদের নবী সম্পর্কে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মুসলমানেরা দুইটা আকীদায় বিশ্বাসী। সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা আমরা কোন আকীদা বিশ্বাসী? যে আল্লাহ যে কোরআনে বলেছেন নবী মরণশীল, এই কাজটা সমাধা হয়ে গেছে। নবীর মরণের কাজ সমাধা হয়ে গেছে, যে জমাতে সাহাবার দ্বারা প্রমাণিত, এই জন্য আমরা বিশ্বাসী। তাহলে জমাতে সাহাবার দ্বারা যেটা সাব্যস্ত হয়, এটা উম্মতের জন্য সত্যের মাপকাঠি হয়, এটা উম্মতের জন্য হক্কানিয়তের স্কেল হয়। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বহু আয়াত নাযিল করেছেন। এক আয়াতে আল্লাহ বলেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। হে আমার নবীর সাহাবাগণ, তোমরা যেই রকমের ঈমান এনেছো, মুনাফিকরা যদি তোমাদের ঈমানের অনুরূপ ঈমান আনে, তবে
তবেই তারা হেদায়েত পাবে। আর মুনাফিকরা যদি সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ঈমান এর মাপকাঠি রূপে গ্রহণ না করে, তাহলে মুসলমান সমাজে ফাটল সৃষ্টির জন্য মুনাফিকরাই দায়ী থাকবে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এটা সাব্যস্ত করার জন্য সাহাবায়ে কেরামের ঈমানকে স্কেল ধার্য করে দিয়েছেন, সাহাবায়ে কেরামের ঈমানকে মাপকাঠি ধার্য করে দিয়েছেন। এইভাবে কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। যে দীর্ঘ হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই হাদিসের দ্বারাও, এই হাদিসকে হাদিসে ইফতিরাকে উম্মত বলা হয়, এই হাদিসের দ্বারাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সুন্নতকে যেভাবে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, তেমনি ভাবে সাহাবায়ে কেরামের জামাতকেও সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। সুতরাং মুসলমানের কোন দল হক আর কোন দল বাতিল সাব্যস্ত করার জন্য আল্লাহর রাসূল দুইটা স্কেল প্রদান করেছেন, দুইটা মাপকাঠি প্রদান করেছেন। একটা মাপকাঠির নাম নবীর সুন্নত আর একটা মাপকাঠির নাম সাহাবাগণের জামাত, যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আবার বলি, 73 দল মুসলমানের মধ্যে 72 দল বাতিল, এক দল হক। বাতিল দলগুলির থেকে হক দলটাকে পার্থক্য করে চিনার জন্য সহিহ হাদিসে আল্লাহর রাসূল দুইটা মাপকাঠি ধার্য করে দিয়েছেন। একটা মাপকাঠির নাম নবীর সুন্নাত আর একটা মাপকাঠির নাম সাহাবায়ে কেরামের জামাত। যারা এই দুইটা মাপকাঠি মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং নবীর সুন্নতকে যারা মাপকাঠি মানে না তারা যেমন বাতিল, তেমনি ভাবে সাহাবায়ে কেরামের জামাত যারা সত্যের মাপকাঠি মানে না তারাও বাতিল। এবার সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার দ্বারা আমরা এখানে দুইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের দুইটা আকীদা শিখতে পারলাম। একটা হলো সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা সাব্যস্ত হয়ে গেল আল্লাহ যে কোরআনে নবীকে মরণশীল বলেছেন সেটা সমাধা হয়ে গেছে। এটা কিসের দ্বারা সাব্যস্ত হলো? সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা। এরপরে রাসূলকে দাফন করার পরে তিনি বর্তমানেও মুর্দা অবস্থায় আছেন না জীবিত আছেন? তিনি যে বর্তমানে জীবিত আছেন এটা সাব্যস্ত হইল নবীর সুন্নতের দ্বারা। নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত নবী রওজা শরীফের ভিতরে জীবিত আছেন। সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা প্রমাণিত তার মরণের কাজ সমাধা হয়ে গেছে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানগণ নবী সম্পর্কে এই গুরুত্বপূর্ণ দুই আকীদায় বিশ্বাসী। এক নম্বর, নবীর মরণের কাজ সমাধা হয়ে গেছে। দুই নম্বর, নবী রওজা শরীফের ভিতরে জীবিত অবস্থায় আছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই স্কেল মতো, এই মাপকাঠি মতো সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার মাপকাঠি মতো নবীর ইন্তেকাল হয়ে গেছে এবং রওজা শরীফের ভিতরে জীবিত আছেন। এই গুরুত্বপূর্ণ আকীদা দুইটা বোঝার পরে এবার আমাদের আরেকটা জিনিস বোঝার দরকার, সেটা হলো আপনারা লক্ষ্য করে থাকবেন 1974 সাল থেকে বাংলাদেশে প্রতি বছর 12ই রবিউল আউয়ালে একটা মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলটার নাম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। মিছিলটার নাম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। কোন মাসের কত তারিখে অনুষ্ঠিত হয়? রবিউল আউয়ালের 12 তারিখে অনুষ্ঠিত হয়। মনে রাখবেন, এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর নামের মিছিলের ইতিহাস 1974 সাল থেকে শুরু। 1974 সালের আগে বাংলাদেশের কোন মুসলমান এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করে নাই। এখন যদি আপনারা একটু সময়ের জন্য ধরে নেন যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী যারা করে এরা সুন্নি, আর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী যারা করে না এরা ওয়াহাবি, এই যদি কথাটা ধরে নেন তাহলে 1974 সালের আগে আজকে যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করে এরা এবং এদের পূর্বপুরুষ বাপদাদারাও 74 সালের আগে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করছে না। এদের বাবাও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করছে না। এদের দাদাও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করছে না। এদের পরদাদাও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করছে না। এদের লক্কর দাদাও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করছে না। সুতরাং এই নতুন মিছিল কইরা যদি তোমরা সুন্নি হইয়া থাকো তাহলে তোমরার পূর্বপুরুষের কেউ এই মিছিল করছে না। তোমরা সবাই ওয়াহাবীর ঘরের সুন্নি। কার ঘরের সুন্নি? তোমরার বাপ দাদা সবাই ওয়াহাবী ছিল, কারণ তারা কেউই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করছে। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মধ্যে যতগুলি স্লোগান দেওয়া হয়
এর মধ্যে একটা মুখরোচক স্লোগান দেওয়া হয়, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই স্লোগানটা শুনতে বড় মধুর, বড় মুখরোচক স্লোগান। স্বাভাবিকভাবে সাধারণ মুসলমানের স্লোগানটা শুনলে বড় মজা লাগে তাদের। জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। নবী জিন্দা না মুর্দা? নবীর মরণ বাকি রয়েছে না হয়ে গেছে? দাফন করার পরে মুর্দা আছেন না জীবিত আছেন? এই প্রশ্নগুলির সমাধান আমরা সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার মাপকাঠিতে পেয়েছি। সুন্নতে রাসূলের মাপকাঠির দ্বারা সাব্যস্ত হয়ে গেছে, জামাতে সাহাবার মাপকাঠির দ্বারা সাব্যস্ত হয়ে গেছে, নবীর মরণ হয়ে গেছে, দাফনের পরে নবী জীবিত হয়ে গেছে। এই কথাটা মনে রাখুন। আর এই স্লোগানটা এবার বোঝার চেষ্টা করুন। যে স্লোগানে বলা হয় জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমি জিজ্ঞাসা করব, এই জিন্দা নবী বলতে আপনারা কি বুঝাইলেন? জিন্দা নবী বলতে যদি এই কথা বুঝাইয়া থাকেন যে নবী অতীতেও জিন্দা ছিলেন, ভবিষ্যতেও জিন্দা, অতীতেও নবীর মরণ হয়নি, ভবিষ্যতেও মরণ হবে না, এই যদি জিন্দা নবীর কথার অর্থ হয়, তাহলে এই স্লোগান সরাসরি কোরআন বিরোধী, সরাসরি আল্লাহ বিরোধী। কারণ আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই আপনি মরণশীল। কাজে আপনি যদি বলেন নবীর কোনোদিন মরণ নাই, অতীতেও মরণ নাই, ভবিষ্যতেও মরণ নাই, তাহলে এই জিন্দা নবী কথাটা সরাসরি কোরআন বিরোধী। এই অর্থে জিন্দা নবী বললে কোরআন অমান্য হয়, কোরআন অমান্য করলে সুন্নি হয় না। কি হয় আপনারা বলবেন? কোরআন অমান্য করলে সুন্নি হয় না। আর যদি বলেন যে না, আমরা জিন্দা নবী বলতে নবীর অতীতেও মরণ হয়নি, ভবিষ্যতেও মরণ হবে না, এই অর্থে জিন্দা নবী বলি না। আমরা জিন্দা নবী ওই অর্থে বলি যে দাফনের পর থেকে নবী জিন্দা। এই অর্থে যদি জিন্দা নবী বলে থাকেন, আগমন শব্দটা সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা বিরোধী। আগমন কি? নবী বলেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণ জিন্দা হইয়া তোমাদের কোন অনুষ্ঠানে আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। নবী বলে গেছেন তোমাদের কোন অনুষ্ঠানে আগমন করেন না, নবী বলে গেছেন রওজা শরীফের ভিতরে থাকেন। তুমি বলতেছো জিন্দা নবীর আগমন, কোথায় আগমন? সুতরাং এই আগমন কথাটা সুন্নতে রাসূলের বিরোধী, জামাতে সাহাবার বিরোধী। সুতরাং যারা জিন্দা নবীর আগমন স্লোগান দেয়, এরা নবী মানে মন গড়া ব্যাখ্যা মতে, মন গড়া ব্যাখ্যা মতে নবী মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। আল্লাহ মানে যদি মন গড়া ব্যাখ্যা মতে, আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না। ফেরেশতা মানে যদি মন গড়া ব্যাখ্যা মতে, আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না। কুরআন মানে যদি মন গড়া ব্যাখ্যা মতে, আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না। নবী মানে যদি মন গড়া ব্যাখ্যা মতে, আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না। তাকদীর মানে যদি মন গড়া ব্যাখ্যা মতে, আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না। আখিরাত মানে যদি মন গড়া ব্যাখ্যা মতে, আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না। এই ছয় কথা যদি সুন্নতে রাসূলের ব্যাখ্যা মতে আর জামাতে সাহাবার ব্যাখ্যা মতে মানে, তবেই শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। আর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেহেতু রওজা শরীফে জীবিত অবস্থায় থাকব, এই কারণে আমাকে রওজা শরীফে দাফন করার পর থেকে কিয়ামত পর্যন্ত যে কোনো উম্মত যে কোনো সময় আমার রওজা শরীফের পাশে গিয়ে দুরূদ সালাম করবে, আমি নিজের কানে শুনবো এবং নিজের মুখে জবাব দেব। যে কোনো উম্মতে যে কোনো সময় রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম করলে নবী নিজের কানে শুনবেন। কেন? যেহেতু নবী মাঝে মধ্যে জশ্নে জুলুসে এসে যাবেন রওজা শরীফ থেকে বের হয়ে, না সদা সর্বদা রওজা শরীফে থাকবেন। তাহলে জশ্নে জুলুসে আগমন এটা নবী সম্পর্কে মন গড়া ব্যাখ্যা, রওজা শরীফে থাকা এটা নবী সম্পর্কে সহি ব্যাখ্যা। নবী সম্পর্কে সহি ব্যাখ্যা কোথায় পেলাম? নবীর সুন্নতে পেলাম। নবী সহি হাদিসে বলে গেছেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণ জীবিত হয়ে কারো অনুষ্ঠানে আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। রওজা শরীফের ভিতরে থেকে থেকে নবীগণ কি করেন? অন্যান্য নবীগণ সম্পর্কে আমাদের নবী বলে গেছেন নামাজ পড়েন,
নবীগণ রওজা শরীফের ভিতরে থেকে থেকে জীবিত অবস্থায় কি করেন? নামাজ পড়েন। আমাদের নবী শুধু নামাজ পড়েন না, আরো অনেক কিছু করেন। আমাদের নবী রওজা শরীফে জীবিত অবস্থায় থেকে অনেক কিছু করেন। এই অনেক কিছুর মধ্যে একটা কথা আজকে আপনাদের শোনাই। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সারা দুনিয়া জুড়ে আল্লাহ অগণিত ফেরেশতা মোতায়েন করে রেখেছেন আমার উম্মতের আমলনামা তালিকা তৈরি করার জন্য। প্রতি সপ্তাহে সারা দুনিয়া জুড়ে উম্মতে আমার কোন দিন কোন উম্মত কোন দেশের কোন এলাকায় কোন আমল করলো, ফেরেশতারা তালিকা তৈরি করে প্রতি সপ্তাহের শুক্রবারে অথবা সোমবারে আমার রওজা শরীফে পৌঁছে দেন। আমি রওজা শরীফে জীবিত অবস্থায় থেকে থেকে প্রতি সপ্তাহে সপ্তাহে আমার উম্মতের আমলনামা ফেরেশতার তালিকা দেখে আমি জানতে পারি অমুকের ছেলে অমুক অমুক ঠিকানার অধিকারী আপনার উম্মত এই গত সপ্তাহে এই এই আমল করেছে। তারপরে রাসূল বলেন, এইভাবে ফেরেশতাদের তালিকা প্রাপ্ত হয়ে আমার প্রতিটি উম্মতের আমলনামায় যখন দেখি কোন উম্মতের আমলনামায় নেক আমল করেছে, তখন আমার আত্মাটা তার প্রতি খুশি হয়ে যায়। আমাদের নবী রওজা শরীফে জীবিত অবস্থায় থেকে থেকে যত কাজ করেন, এর মধ্যে এটা এক কাজ। নবী বলেন, প্রতি সপ্তাহে আমার উম্মতের নেক আমলের তালিকা যখন আমার রওজা শরীফে পৌঁছে দেয়, আমি শুয়ে শুয়ে রওজা শরীফে উম্মতের আমলনামায় নেক আমল দেখলে আমার আত্মাটা তার প্রতি খুশি হয়ে যায়। আর যে সমস্ত উম্মতের আমলনামায় বদ আমল দেখি, আল্লাহর রাসূল বলেন, আমি তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করি। তাহলে আমাদের নবী আমাদের সাথে স্লোগান দেওয়ার জন্য মিছিলে আগমন করেন। আমাদের নবী আমাদেরকে দেখার, আমাদের আমল দেখার জন্য আমাদের বাড়ি ঘরে আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। সুতরাং নবীর আগমন স্লোগান আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী স্লোগান। নবীর আগমন এই স্লোগানটা আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী স্লোগান। এটা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানার স্লোগান। এই রকমের আরেকটা স্লোগান আছে মন গড়া ব্যাখ্যা মতো, সেটা হইলো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর একটা স্লোগান আছে, এটা একটা নবী সম্পর্কে মন গড়া ব্যাখ্যার স্লোগান। মন গড়া ব্যাখ্যাটা কি? যারা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলেন, তারা বিশ্বাস করেন নবী হাজির নাজির। নবীকে হাজির নাজির প্রমাণ করার জন্যই স্লোগানটা তারা আবিষ্কার করেছেন। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানটা আবিষ্কারই করেছেন নবীকে হাজির নাজির বুঝাবার জন্য। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ামা কুন্না গায়িবিন, আমি কোথাও অনুপস্থিত নই। কে? যে আল্লাহ কোথাও অনুপস্থিত নন, তিনি উপস্থিত কোথায়? সব জায়গায়। আল্লাহ সর্বত্র আছেন, সবকিছু দেখেন। যিনি সবখানে আছেন, সবকিছু দেখেন, তার নাম হাজির নাজির। তার নাম, যিনি সবখানে আছেন সবকিছু দেখেন, তার নাম হাজির নাজির। তাহলে একমাত্র আল্লাহ হইলেন হাজির নাজির। আল্লাহ সবখানে আছেন, সবকিছু দেখেন। আপনাদের বিশ্বাস হয় আল্লাহ সবখানে আছেন? আপনাদের বিশ্বাস হয় আল্লাহ সবকিছু দেখেন? তাহলে হাজির নাজির কে? একমাত্র আল্লাহ। হাজির নাজির কে? একমাত্র আল্লাহ। এবার শুনুন নবীকে আল্লাহ কি বলেন। অন্যান্য নবীর কথা নয়, আজকের জন্য বাদই দিলাম। আপনাদের নবীকে আল্লাহ কি বলেন দেখুন। আপনাদের নবীকে আল্লাহ বলেন, ওমা কুনতা লাদাইহিম ইজ আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহিস সালামের বড় 10 ভাই তাকে কুয়ায় নিক্ষেপ করার জন্য যখন যুক্তি পরামর্শ করতেছিল, আপনি যদি হাজির নাজির হইতেন, ঘটনাক্ষেত্রে নিজেই থাকতেন, বিষয়টা নিজেই দেখতেন। যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য আমি কুরআন নাজিল করে আপনাকে ঘটনা জানাই দিলাম। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন। হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যখন জন্মগ্রহণ করলেন, মরিয়মের অভিভাবক সাব্যস্ত করার জন্য তারা একটা লটারি দিয়েছিল। সেই লটারির ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি হাজির নাজির হইতেন, লটারির ঘটনায় নিজেই থাকতেন, নিজেই দেখতেন। যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য আপনার কাছে কুরআন নাজিল করে আমি ঘটনা জানাই দিলাম।
আল্লাহ নিজের বেলায় বলেছেন হাজির নাজির, নবীর বেলায় বলেছেন হাজির নাজির না। আল্লাহ কোরআনে নিজের বেলায় বলেছেন হাজির নাজির, নবীর বেলায় বলেছেন হাজির নাজির না। এরপরে যদি কেউ নবীরে হাজির নাজির কয় সেই কোরআন মানে কি? আল্লাহ নবীকে বারবার বলেছেন আপনি হাজির নাজির না, আপনি হাজির নাজির না। এরপরেও যে নবীরে হাজির নাজির কয় কোরআন মানে? কোরআন না মানলে কত বড় আহলে সুন্নাত ওয়াল জামাত হয়? তাহলে নারায়ে রাসালাত ইয়া রাসূলুল্লাহ কি বুঝাইবার জন্য স্লোগানটা দেওয়া হয়? নবীকে হাজির নাজির বুঝাইবার জন্য নারায়ে রাসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া হয়। সুতরাং এই স্লোগানটা কুফরি স্লোগান, এই স্লোগানটা শিরকি স্লোগান। নবীকে হাজির নাজির বুঝাবার জন্য দেওয়া হয়। কোরআন হাদিসের দলিল যারা বুঝেন না তাদের জন্য আরেকভাবে বুঝি, অন্যভাবে বুঝি। আরেকভাবে বলি, একজন মুমিন মুসলমান যত বড় ব্যাককলই হোক, সংসারের ব্যাপারে ব্যাককল হতে পারে, জ্ঞান বুদ্ধির বেলায় ব্যাককল হতে পারে, কিন্তু তার ঈমান তো ঠিক আছে। এই জন্য একজন মুমিন মুসলমান যত বড় ব্যাককলই হোক কোনোদিন বলে না আল্লাহ গতকাল আমাদের বাড়ি এসেছিলেন, আগামীকাল আল্লাহ সিলেট চলে যাবেন, পরের দিন চলে যাবেন আল্লাহ ঢাকা, তারপরের দিন চলে যাবেন আল্লাহ আমেরিকা, তারপরের দিন ফিরে আসবেন সৌদি আরব, তারপরের মাসে আল্লাহ আবার বাংলাদেশে আসবেন। এমন কথা কোনো ব্যাককলেও কোনোদিন কয় না। কেন কয় না? কারণ হে যত বড় ব্যাককল হোক তার ঈমানে কয় আল্লাহ সব সময় সবখানে আছেন, আসবেন কোথায় আর যাবেন কোথায়। এই এমন সত্তাকেই হাজির নাজির বলা হয়, যিনি সব সময় সবখানে আছেন, তার আসা যাওয়া নাই। হাজির নাজিরের আসা যাওয়া নাই, আর যার আসা যাওয়া আছে তিনি হাজির নাজির নন। এবার বলুন আল্লাহর কি আসা যাওয়া আছে? কেন? যেহেতু তিনি হাজির নাজির, আসবেন কোথায় আর যাবেন কোথায়। এবার শুনেন নবী সম্পর্কে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগৎ থেকে বাবা আব্দুল্লাহর ঔরসে এসেছিলেন, আসেননি? বাবা আব্দুল্লাহর ঔরস থেকে মা আমেনার গর্ভে গিয়েছিলেন। মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মক্কা নগরীতে শুভাগমন করেছিলেন। মক্কা নগরী থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন। হিজরতের আগে মেরাজে গিয়েছিলেন। মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে ছিলেন না গেলেন? বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে ছিলেন না গেলেন? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে ছিলেন না গেলেন? তৃতীয় আসমানে ছিলেন না গেলেন? চতুর্থ আসমানে ছিলেন না গেলেন? পঞ্চম আসমানে ছিলেন না গেলেন? ষষ্ঠ আসমানে ছিলেন না গেলেন? সপ্তম আসমানে ছিলেন না গেলেন? আল্লাহর আরশে ছিলেন না গেলেন? জান্নাত পরিদর্শনে ছিলেন না গেলেন? জাহান্নাম পরিদর্শনে ছিলেন না গেলেন? গিয়ে রইলেন না, আবার ফিরে এলেন। এই ব্যাককলের ব্যাককল। হাজির নাজির যায় কেমনে আর আসে কেমনে? এরপরে যদি কেউ না বুঝে তাহলে তারে এক পেট ভাত খাওয়াইয়া দেওয়া দরকার, তার আর দলিলের দরকার নেই। ব্রাহ্মণে বলে কইছিল আমারে যদি বুঝাইতে পারে আলের বলদ দুইটা দিয়া দিল। ব্রাহ্মণের বউয়ে কয় আলের বলদ দুইটা দিয়া দিলে গৃহস্থী করবা কেমনে? কয় তুই বুঝতে না, সারাদিন বুঝাইয়া সন্ধ্যার সময় যখন শেষ করবো আমি কইব বুঝছি না। এরা কেটাই বুঝাইব? হেরে কে বুঝাইব? দুই বেটায় বলে রাখছে কুস্তি লাগিয়া, একটা ফর্সে তলে আর একটা ফর্সে উপরে। তলেরটা জিতছে না উপরেরটা? তলেরটা যে আর লয়, এটা লজ্জা পাইল না। এই লজ্জারে ডাকা দিবার লাগি কয় তুই আমার উপরে উফুরুইয়া পড়ছস, তোর চেহারা আছিল নিচের দিকে, দেখছস মাটি, আমি তোর তলে সিট্টুইয়া পড়ছি, আমার চেহারা আছিল উপর দিকে, দেখছি আসমান। মাটি দেখলে জিতে না, আসমান দেখলে জিতে। এই বেহায়ারে হারাইব কে? এই বেলাদারে হারাইব কে? ঠিক তেমনি ভাবে আল্লাহ যদি আল্লাহ যেহেতু আল্লাহ হাজির নাজির, এই কারণে আল্লাহর আসা যাওয়া নাই। আর হাজির নাজিরের আসা যাওয়া হয় না, আর যার আসা যাওয়া আছে তিনি হাজির নাজির হন না। তাহলে আল্লাহর যেহেতু আসা যাওয়া নাই, এই কথা পরিষ্কার ভাবে প্রমাণ হইল কেন আসা যাওয়া নাই। তিনি সব সময় সব কাজে আছেন, আসবেন কোথায় আর যাবেন কোথায়। প্রমাণ হয়ে গেল পরিষ্কার ভাবে যে হাজির নাজিরের আসা যাওয়া হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। ইন্তেকালের পরে রওজা শরীফের ভিতরে গেলেন। হাসরের দিন রওজা শরীফ থেকে বের হয়ে হাসরের মাঠে আসবেন। হাসরের মাঠে একবার যাবেন হাউজে কাউসারের পারে, আর একবার যাবেন পুলসিরাতের পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহেশতে যাব না, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলকে বেহেশতে যেতে দেওয়া হবে না।
আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। সুতরাং পরিষ্কার হয়ে গেল, নবী রওজা শরীফ থেকে বের হয়ে হাসরের মাঠে আসবেন। হাসরের মাঠে গিয়ে আবার একবার পুলসিরাতের কাছে যাবেন, আর একবার হাউজে কাউসারের পাশে যাবেন, আর একবার মাকামে মাহমুদে যাবেন। হাসরের মাঠের কার্যকলাপ সমাধা হলে পরে নবী জান্নাতে যাবেন। নবীর অতীতেও আসা যাওয়া ছিল, নবীর ভবিষ্যতেও আসা যাওয়া আছে। কোন আক্কেলে হাজির নাজির বলতে চাও? এই হাজির নাজির কোরআনের দলিল দ্বারাও প্রমাণিত নয়, হাদিসের দলিল দ্বারাও প্রমাণিত নয়, সাধারণ বিবেকের দ্বারাও প্রমাণিত নয়। নবী হাজির নাজির না। আল্লাহ বারবার কোরআনে বলেছেন আমি হাজির নাজির, আপনি হাজির নাজির না। তা কাজেই নবীকে হাজির নাজির প্রমাণ করার জন্য নারায়ে রিসালাত ইয়াস রাসূলুল্লাহ স্লোগান দেওয়া সরাসরি কোরআন বিরোধী স্লোগান। সরাসরি কোরআন বিরোধী স্লোগান দিলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুমিনদের কাছে সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বতের পাত্র। তাহলে আল্লাহ কোরআনে নবীকে আমাদের কাছে জগৎবাসীর চেয়ে বেশি মহব্বতের পাত্র বলেছেন কিনা? তাহলে নবীকে মহব্বত করার কথা কোরআনে বলা হয়নি, এই কথা ঠিক নয়। যদি কেউ বলে থাকেন তাহলে কোরআনের সব কথা দেখে বলেন। তাকে আমি অনুরোধ করব আবার আপনি কোরআনের সব কথা দেখুন। আল্লাহ কোরআনে নবীকে মহব্বত করার কথা শুধু বলেননি, বরং বলেছেন সমস্ত মুমিন মুসলমানদের কাছে নবী সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি বড় মহব্বতের পাত্র। কথাটা রাসূল হাদিস শরীফেও বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের পিতা পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করবে না। কাজেই নবীকে মহব্বত করার কথা কোরআনেও আছে, নবীকে মহব্বত করার কথা হাদিসেও আছে। কিন্তু নবীকে কেমন মহব্বত করতে হবে? নবীর মহব্বত দুই প্রকার। নবীর মহব্বত দুই প্রকার। এক প্রকার মহব্বত হইল আবু বকরের মতো, আর এক প্রকার মহব্বত হইল আবু তালিবের মতো। এক প্রকার মহব্বত হইল আবু বকরের মতো, আর এক প্রকার মহব্বত হইল আবু তালিবের মতো। আবু বকরের মতো মহব্বতটা আপনাদেরকে বলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বলেছিলেন, আবু বকর তুমি এখন এই হিজরতে যাইও না, অন্য লোকেরা হিজরতে যাক, আমি যেদিন হিজরতে যাই সেদিন তোমাকে সাথে নেব। এরপরে হঠাৎ একদিন রাসূল গভীর রাত্রে মক্কা শরীফ থেকে মদিনার পথে হিজরতে রওনা হইলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজার সামনে গিয়ে অতি আস্তে ডাক দিলেন, ইয়া আবু বকর। সাথে সাথে হযরত আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বের হয়ে আসলেন। রাসূল বললেন, ও আবু বকর, আজকে রাত্রেই আমি আসবো হিজরতে যাওয়ার জন্য, তোমাকে তো বলিনি, এত আস্তে ডাক দিলাম, প্রথম ডাক দেওয়া মাত্রই তুমি দরজা খুলে বের হয়ে আসলে, তুমি কি ঘুমাওনি? আবু বকর বললেন, হুজুর, যেদিন থেকে আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরতে যাবেন সেদিন থেকে একটি রাতও আমি ঘুমাই না, কারণ আমি যদি ঘুমিয়ে থাকি আপনি আমাকে ডাকতে ডাকতে আপনার কষ্ট হয়, এই মহব্বতে আমি কোনো রাতে ঘুমাই না। তাহলে নবীর প্রতি আবু বকরের কেমন মহব্বত ছিল একটা উদাহরণ পাইলাম তো। এরপরে উমরের মহব্বত কেমন ছিল? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ও উমর, যতক্ষণ পর্যন্ত নিজের পিতা পুত্র এবং তোমার প্রাণের চেয়েও বেশি মহব্বত আমি রাসূলকে না করবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন বলে গণ্য হতে পারবে না। উমর বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনাকে আমি আমার পিতার চেয়ে বেশি মহব্বত করি, আমার পুত্রের চেয়ে বেশি মহব্বত করি, সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করি, কিন্তু আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি কিনা সেটা আমি চিন্তা ভাবনা না করে বলতে পারবো। উমর বড় ইমানদার ছিলেন না আমরা বড় ইমানদার? উমর বলেন, আপনারে আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি কিনা সেটা চিন্তা ভাবনা করে বলতে হবে। আর আমাদের দেশে এমন মহব্বতকারী পাওয়া যায়, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, নবীর সুন্নাত নাই, কয় নবীর মহব্বতে জান দিয়ালেন। তুমি বড় ইমানদার না উমর বড় ইমানদার? উমর বলেন, আমি আপনাকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করি কিনা সেটা আমার চিন্তা ভাবনা করে বলতে হবে। রাসূল বলেন, ঠিক আছে উমর, চিন্তা ভাবনা করে বলতে হলে বলো, কিন্তু যতক্ষণ পর্যন্ত বলতে না পারো ততক্ষণ পর্যন্ত ইমানদার হিসেবে গণ্য হবে না।